ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। ভর্তা প্রেমীদের জন্য আজকে নিয়ে আসছি আমি একটা ভর্তা রেসিপি, অসম্ভব মজার একটা ভর্তা রেসিপি, যেটা আপনারা এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করি আমার আজকের ভর্তা রেসিপিটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো এখানে আমি লাউ পাতা দিয়ে একটা তেলাপিয়া মাছ দিয়ে ভর্তা করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা তেলাপিয়া মাছ, রসুন, পেঁয়াজ, মরিচ, তারপর যেটা আমাদের মেন উপকরণ সেটা হলো লাউ পাতা। এখানে আমি প্রায় ৮-১০টা লাউ পাতা এভাবে কেটে নিয়েছি। আর এখানে ৪টা শুকনা মরিচ, কিছু কাঁচা মরিচ, ২টা পেঁয়াজ আর একটা বড় সাইজের রসুন। তো এখানে আমি সবার আগে দিয়ে দিলাম তেল। আপনারা চাইলে মাছটাকে আগে একটু হলুদ মরিচ মাখিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু এটা ভর্তা করব একবারেই নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম লবণ এবং হলুদ। হলুদটা দিয়ে মাছের উপরে একটু কালারের জন্য দিলাম, না হলে কিন্তু হলুদ না দিলে মাছটা সাদা সাদা দেখা যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। এরপর আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে পেঁয়াজ এবং মাছ সবকিছু ভেজে নেব। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিব। দেখুন মাছটা আমার লেগে গেছে, আমি গরম হওয়ার আগেই দিয়েছিলাম সেজন্য। তো ব্যাপার না, আমি মাছটা তো ভেঙেই ফেলবো সেজন্য আর করি নাই, একটু তেল দিয়ে দিলাম যাতে মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। আমি এখানে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা সয়াবিন তেলও দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে আমি ৩-৪ মিনিট সেদ্ধ করে নিয়েছি, আবারও ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম। তো মাছটা দেখুন আমি উল্টিয়ে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। এদিকে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুনগুলো ভাজতেছি, এদিকে আমি এখনো কোনো কিছু মিশাই নেই। আবারও ঢাকনা দিয়ে আমি ২-৩ মিনিটের মতো রান্না করব। তো এবার আমি মরিচ এবং রসুন সবকিছু মিশিয়ে নিয়েছি আর মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, মাছটা সেদ্ধও হয়ে গেছে। তো এখন আমি মাছটা আরো কিছুক্ষণ এটাকে একটু যাতে মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়, আমি আরো ২-৩ মিনিট এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, যে আরো একটু ভালো করে হোক। লাস্ট আমার হয়ে গেছে, আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। তো একটু নাড়াচাড়ার পর আমি চুলার জালটাকে অফ করে দেব। আর এদিকে যে মাছের কাঁটাটাকে আমি ছাড়িয়ে নেব। মাছের কাঁটাটা কিন্তু আপনারা খুব সুন্দর করে ছাড়াবেন। তাহলে কিন্তু বাটতে গেলে আপনাদের হাতে খোঁচা লাগতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন এটা খুব সুন্দর করে আস্তে আস্তে এই কাঁটাটা বেছে নিতে। আমি খুব সুন্দর করে, আমি এমনিই মাছের কাঁটা দেখে ভয় পাই। আমি খুব সুন্দর করে মাছের কাঁটাগুলোকে একদম বেছে নিয়েছি। আগে আমি চামিচ দিয়ে এভাবে ছাড়িয়ে তারপর হাত দিয়ে এটাকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন আমার কাঁটাগুলো ছাড়া হয়ে গেছে। আমি একটু যে গরম চুলা, এই চুলায় একটু নেড়েচেড়ে নিলাম। তো এবার আমি চলে যাব এটা ভর্তা রেডি করার জন্য। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। আমি এটাকে শিলপাটায় বেটে নেব। তো একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাকে পাটায় নিয়ে নিতেছি। তো এবার আমি বেটে নেব। তো সবার আগে আমি শুকনা মরিচগুলো প্রথমে বাটবো, যাতে শুকনা মরিচটা একটু মিহি হতে টাইম লাগে। এজন্য শুকনা মরিচগুলোকে আমি আগে মিহি করে নেব। কারণ শুকনা মরিচটা পরে আস্তে আস্তে থাকলে আমার কাছে ভর্তা, মানে আমার কাছে খেতে ভালো লাগে না। সেজন্য আমি মরিচটাকে আগে ভেবে মিহি করে নেব। তারপর আমি বাকি এক এক করে খুব সুন্দর করে এই শাকগুলোকে, মাছ এবং মরিচ, পেঁয়াজ সবকিছু বেটে নেব। খুব সুন্দর করে মিহি করে বাটতে হবে। একটু ধৈর্য ধরে আপনারা অবশ্যই শিলপাটায় বাটবেন। শিলপাটার ভর্তা কিন্তু খেতে দারুণ হয়। আপনারা ব্লেন্ডারে করলে যেই স্বাদটা পাবেন, শিলপাটায় বাটলে তার থেকে দ্বিগুণ স্বাদ পাবেন। একটু কষ্ট করে পাটায় বেটে তারপর ভর্তাটা করলেই বেশি স্বাদ পাবেন। তো আমি খুব সুন্দর করে এটাকে বেটে নিতেছি দেখুন। তো ভর্তাটা আমার একদম বাটা হয়ে গেছে। আমি এখন ভর্তাটাকে তুলে নেব। দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো এখন আমি ভর্তা তোলার আগে একটু কাঁচা সরিষার তেল আপনারা এটা দিতে পারেন। কাঁচা সরিষার তেল দিলে কিন্তু ভর্তার দারুণ একটা ঘ্রাণ বের হয়। আমি এখানে প্রায় ১ চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে এটাকে একটু মেখে নেব। এরপর আমি ভর্তাটাকে তুলে নেব। আগের দিনে দেখতাম আমার মা চাচিরা যখন ভর্তা বানাইতো তারপর পাটায় ভাত নিয়ে এভাবে খেত। তো আমারও আজকে মন চাইলো, তো সেজন্য আমিও মানে ১/২ চামচ পরিমাণ ভাত নিয়ে নিলাম। এরপর আমি খুব সুন্দর করে ভাতটাকে একটু পাটায় হালকা করে দিয়ে তারপর মেখে নিলাম। তো বিশ্বাস করুন পাটায় ভাত মাখা খেতে যে এত পরিমাণে টেস্ট হয়, আপনারা যারা খেয়েছেন অবশ্যই কিন্তু জানেন। আমি প্লেটে নেওয়ার থেকে কিন্তু পাটায় ভাতটা বেশি মজা লাগছিল আমার কাছে। আর এই ভর্তাটা বিশ্বাস করুন এত পরিমাণ টেস্ট হয়েছিল, ওইদিন শুধু আমি আর আমার মা এই ভর্তা দিয়ে ভাত খাইছিলাম। আর বাকি যারা রান্না করছে সেগুলো কিছুই নেই নাই। এত পরিমাণে টেস্ট হয়েছে, আমার মা তো আবারও বলছে যে ভর্তা আবারও তারে কইরা দেওয়ার জন্য। এত পরিমাণ মজা হয়েছিল যে।
তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই কিন্তু একটা সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। তো আর ভিডিওটা লম্বা করব না। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।